উঠে আজকে পরিবারের জন্য কী রান্না করলাম দেখুন। খুদের ভাকা আর সাথে দেখুন বেগুন ভর্তা সকালে উঠে তৈরি করলাম। আর এটা পাঁচমিশালি শাক। আর এখানে আছে হরেক রকম ভর্তা, ভ্যারাইটি ভর্তা, কালিজিরা থেকে ধনে। আলমারিতে মানুষ রাখে কাপড়, আমি রেখেছি। কাপড় চোপড় আছে সব সাইডে, কিন্তু এখানে বাইরে সব জিনিস রেখেছি। দেখুন বিদেশ থেকে যেগুলো এনেছে মা বাবা সব কিছু এখানে রাখা আছে, কারণ একটা জায়গা রাখি এখানে পুরোটা খুলে দিই। এই দেখুন আমার কাছে অনেক পছন্দ। কার কার এই পেস্তা বাদামটা পছন্দ, আমি আনি অল্প এর থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমার শরীরটা একটু ভালো আছে, তাই সকাল সকাল উঠে আজকে পরিবারের জন্য কী রান্না করলাম দেখুন। খুদের ভাকা আর সাথে দেখুন বেগুন ভর্তা সকালে উঠে তৈরি করলাম। আর এটা পাঁচমিশালি শাক। আর এখানে আছে হরেক রকম ভর্তা, ভ্যারাইটি ভর্তা, কালিজিরা থেকে ধনে পাতা, কাঁঠালের বিচি থেকে আলু ভর্তা, সব রকম ভর্তাই আছে। দেখুন দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই ভর্তাবাজি আজকে তৈরি করলাম আর খুদের ভাকা তৈরি করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, আর সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। যে দেখুন আজকে রোদ্র উঠেছে সকাল সকালে। তাহলে ভিডিও দেখতে থাকেন আজকের ভিডিওতে আর কি কি আছে। বিছানাটা ঝেড়ে নিলাম, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করছি। বাতাস বইছে, মনে হয় বৃষ্টি হবে। রোদের মধ্যে এখন বৃষ্টি হয় বলা যায় না, রোদও থাকে 10 মিনিট পরে অন্ধকার হয়ে যায়, এরকম কয়েকদিন যাবৎ হয়েছে। তাই মনে করলাম আজকেও বৃষ্টি হতে পারে। বাইরের পরিবেশটা দেখুন, রৌদ্রও না বৃষ্টিও না, একটা অন্যরকম পরিবেশ। গাছের পাতাগুলা দিয়ে ভালো লাগছে, ফাঁকা দিয়ে পুকুর পাড়টা দেখা যায়, তাই আপনাদের মাঝে শেয়ার করছি। তাহলে ভিডিও দেখতে থাকেন। আকাশটাও দেখা যাচ্ছে সুন্দর করে, পুকুর পাড়টাও দেখা যায়। বলতে বলতে অন্ধকার হয়ে গিয়েছে, বৃষ্টি হবে। বৃষ্টি হচ্ছে দেখুন, হবে বলেছি, হচ্ছে। এখন পরিবেশটা ঠান্ডা ঠান্ডাই হবে। অনেক দিন যাবৎ গরম গিয়েছে, এখন প্রায় প্রায় এরকম ঠান্ডা ঠান্ডা প্রকৃতি কার কার ভালো লাগে কমেন্ট করবেন। আমাদের কাছে ভালো লাগে, তাই মনে করলাম শেয়ার করে দিলাম। আলমারিতে মানুষ রাখে কাপড়, আমি রেখেছি। কাপড় চোপড় আছে সব সাইডে, কিন্তু এখানে বাইরে সব জিনিস রেখেছি। দেখুন বিদেশ থেকে যেগুলো এনেছে মা বাবা সব কিছু এখানে রাখা আছে, কারণ একটা জায়গা রাখি এখানে। আপনারা বলতে পারেন আলমারিতে রেখেছেন কেন, আলমারিতে রাখলাম এভাবে করে। এই যে রানের নিউট্রেলা এখন আমি বের করব, যেটা এখানে রেখেছি। কেন অনেক জিনিস বাইরে বাইরে আছে, এগুলো সব ইনটেক জিনিস, তো মনে করলাম এখানে রাখি। রিন্ধাব্বু বললো এই পাঁচটা রাখো, তো এইগুলো পাঁচ তো পুরাই এগুলা দেওয়া আছে, এগুলা জিনিসপত্র। তারপরে মনে করলাম এই পাঁচটা তো খালি,
আর ওই আলমারিতে রাখা সব জিনিস। আর এই জিনিসটা দেখুন, পেস্তা কাজু বাদাম, এটাও মা বাবা এনেছে বাইরে থেকে, বিদেশ থেকে এনেছে। এটা এখন খুলবো না, আজকে এটা খুলবো। তার জন্য দেখাচ্ছি, চলুন। এটা তো এখন বের করবো না, শীতে বের করব, কারণ এখন তো গরম। এটা বের করব। এটা দেখুন, এটা কি? এটা পেস্তা বাদাম। আর এখানে আছে কফিটা পরে বের করব। অনেক জিনিসই আছে ভিতরে। আর এই জিনিসটা আমি এখন বের করব, তার জন্য এটার জন্য এত সব চাপিয়ে নিলাম। এটা আজকে বের করে খাবো সবাইকে নিয়ে। চলুন তাহলে খাই, বের করি। এখন পাশে থাকুন, ভিডিও দেখতে থাকুন। এই পেস্তা বাদামটা আমার অনেক পছন্দ, ও মা জানে তাই এনেছে। দেখতে কত বড়, তাই না? এগুলো এটুক এটুক প্যাকেট কিনে আনি, খাই, অল্প কয়টা থাকে। আর দেখুন পুরাটাই এটা বাইরের। এটা এখন খুলবো আমি, খুলে তারপরে সবাইকে নিয়ে খাবো। তাহলে ভিডিও দেখতে থাকেন। পুরোটা খুলে দিই, এই দেখুন। আমার কাছে অনেক পছন্দ। কার কার এই পেস্তা বাদামটা পছন্দ? আমি আনি অল্প, এর থেকে কম দেয় না, দেবো মানে এই কটা দেয় প্যাকেটের মধ্যে আনলে। দেখুন, এই পেস্তাটা আমার পছন্দ, সবাইকে নিয়ে খাবো ভেঙে ভেঙে করে। এই পেস্তা দিয়েই আমি ব্লগটা শেষ করে দিলাম। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তাহলে আমি পেস্তা বাদাম খাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।